হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা স্টার্টিং হচ্ছে রাত্রে, কারণ কারণ কালকে হচ্ছে আমাদের বাড়িতে পূজা। আর আমি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিটা পরে নিয়েছি, কারণ আর 6 তারিখে বেরোবেও মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থান রয়্যালসে খেলার জন্য, দেখার জন্য। কারণ 7 তারিখে হচ্ছে রাজস্থান রয়্যালস অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান্স, অনেক একটা দুর্দান্ত খেলা হতে চলেছে। আর আমি টিকিট দুটো কেটেছি। টিকিট দুটো আমার 24,000 নিয়েছে, তো দুটো একদম প্রিমিয়াম টিকিট কেটেছি। ঠিক আছে, দেখা হচ্ছে সামনে, দেখাচ্ছি গাইস কি কি হচ্ছে। The next day. তো আজকে হচ্ছে ডে 2, আর আজকে হচ্ছে আমার বাড়িতে পূজা। আর পূজা এবার বড় করে করিনি, কারণ আজ আমার হচ্ছে পরীক্ষা। তো এখনই স্নানের জন্য রেডি হয়ে গেছি, স্নানে যাব। স্নানে এসে বাড়িটা দেখাচ্ছি। আর পুরো বাড়িটা খুবই সুন্দর লাগছে, কিন্তু ওইখানে একটা গোলাপ ফুটেছে, দেখাবো। আর মানসি হাই বলে দাও। ঠিক আছে, আর দেখা হচ্ছে স্নান করে এসে। টাটা। চলে এসে স্নানে। আর একটা ভাই এনেছিল এটা ঘর সোপ, তো স্নানটা সেরে দেখা হচ্ছে কীভাবে কী ড্রেস আপ করবো, ঘুরিকে দেখাচ্ছি। আর কারণ আজকে হচ্ছে পুজো, আর ঘুরে অনেক মানুষজন আসবে। ঠিক আছে, আর বেশি কাউকে নিমন্ত্রণ করা হয়নি, কারণ সামনে আমার পরীক্ষা, তাই ঘরে ঘরে সে নিচ্ছে মা। আর এমনি মানুষ নিমন্ত্রিত আছে। ঠিক আছে, পুরো ভিডিওটাকে পুরো দেখবে। ঠিক আছে, আজকে ব্লগটা অনেক মজাদার হতে চলেছে। আর আমার ব্লগের জন্য সবাই অপেক্ষা করেছিল, আর ব্লগটা অনেক দিন পরে আজকে আসছে। আমার অনেক বন্ধুরা এবং অনেক সাবস্ক্রাইবার আমার ব্লগের অনেক অপেক্ষায় ছিল, তো তাদের জন্য আজকের এই ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। পুরো ব্লগটাকে দেখবে, আর ব্লগটাকে পুরো না দেখে কোথাও যাবে না। ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলের নতুন আছে তো সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে ড্রেস আপ করে। এখন আমাদের কাছে চলে এসেছে হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার। ঠিক আছে, এটিকে দেখেছি, আমি গুগলেও দেখেছি, বাংলাতেও হাইড্রেঞ্জিয়া বলে। ঠিক আছে, ফ্লাওয়ারটি অনেক অনেক সুন্দর। ঠিক আছে, আর এটি অনেক গুচ্ছ গুচ্ছ বড় বড় ফুল ফুটে। আর তো এটি আমার দাদাভাই এর মা নিয়ে এসেছে। ঠিক আছে, দাদাভাইয়ের বাড়িতে এটা লাগিয়েছে, তো আমাকে এটা ডাল দিয়েছে। ঠিক আছে, তো ওখানে লাগাবো এটা। ঠিক আছে, চলো, এটা দুটো দিয়েছে। ঠিক আছে, দুটো এখানে লাগিয়ে দেবো। আর এখানে আমার মাটিটা পুরো, মানে কি বলবো, মাটিটা সারটার সব আছে মাটির মধ্যে। গাছ শুধু লাগানোর বাকি ছিল, এটা আমি রেখেছিলাম একটা খালি জায়গা, কিছু গাছ লাগাবো বলে, কিন্তু গাছ অলরেডি চলে এসেছে, তো এটাই লাগিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, গাছ লাগাই। স্নানটা এখনো করিনি। ঠিক আছে, স্নান করার জন্য এসেছিলাম, কিন্তু অনেকগুলো কাজ আসছে বারবার। ঠিক আছে, লাগাচ্ছি ফুল গাছ। ফুল গাছ লাগানো কমপ্লিট। এই দেখো ফুলটি, এখন তো এটা খালি লাগিয়েছি। ঠিক আছে, তো গাছটা একটু মোড়া মোড়া লাগবে, কিন্তু গাছটা আবার মানে এখানে মাটির সাথে যখন মিশে যাবে এবং গাছটা পুরোভাবে পুনর্জীবিত হয়ে যাবে, তখন ফুলটা অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এই দেখো একটা ছোটো ছোটো গাছে আমার বাড়িতে ফুল ধরেছে গাছ, ছোটো মোটো একটা গোলাপ গাছ। এটা ওইখান থেকে গোলাপ এনে এখানে লাগিয়ে দিয়েছি, আর এখানে খুব সুন্দর গোলাপটা ফুটে গেছে, একটাই ফুটেছে, আরও বাদ বাকি আসতে চলেছে গোলাপ, অনেক সুন্দর সুন্দর গোলাপ হবে। কিন্তু আমার বাড়িতে গ্লেডিওলাস আর কিছুই রয়েছে, আর কিছুই গ্লেডি অল্প কিছু সামান্য রয়েছে, আর বাদ বাকি এখানে একটা রেড কালার রয়েছে, আর এখানটা ফুটবে। ঠিক আছে, আর বাদ বাকি সব যেটি ফুল আছে এই সবটি শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে কিছু রয়েছে, এখানে কিছু ফুল দেখা যাচ্ছে, আর এখানে একটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার, খুবই সুন্দর আমার বাড়ির গ্লেডিওলাস। এখানে চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে, জুম করে দেখাই। হ্যাঁ, এই দেখো চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে। আসলে আমার বাড়ির বাগানটা খুবই সুন্দর লাগিয়েছে মা। আর গ্লেডিওলাস এটা শেষ হয়ে যাওয়ার পর আমি আরেকটা এখানে বাগান করব। এই যে পুরো এখানে মাটির যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কেটে এই জায়গাটাকে পুরো একটা জায়গা এখানে গার্ডেন করব আমার। ঠিক আছে, ওইখানে ট্রেগুলো রাখা আছে, ট্রেটা সরিয়ে দেবো, আর ওই দিকের থেকে পুরো একটা বাগান করবো, আমার ফুলের বাগান। গাইস, স্নানে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, পুজোর ঘরটা রেডি। এই দেখো পুরো রেডি, এখনো ব্রাহ্মণ আসেনি। ঠিক আছে, ব্রাহ্মণ আসলে দেখাচ্ছি, পুরোহিত মশাই আসবেন,
দেখাচ্ছি পুরো রেডি। দেখেছো কি কি আইটেম ঠাকুর আজকে খাবে, দেখো গাইস। ওয়েলকাম ব্যাক। স্নান করে নিয়েছি আর পুরো দেখতে পাচ্ছি সুন্দর লাগছে। ফুলটাও লাগিয়ে দিয়েছি, একটা ফুল গাছ দিয়েছিল দাদাভাই মা, তো সেই ফুল গাছটাও লাগিয়ে দিয়েছি আর পুরো রেডি হয়ে গেছি। পুরো পুরো রেডি হয়ে গেছি আর পূজা চলছে, ঠিক আছে। পুরোহিত মশাই এসে গেছেন আর উনি মন্ত্র পড়ছেন। শুনতেই পারছো ব্যাকগ্রাউন্ডে একটা মন্ত্র আসছে, সো তিনি মন্ত্র পড়ছেন, তাই আমি একটু লগ হয়েছে ভিডিওটা করছি, ঠিক আছে। আর চলো দেখাই ঘরে কে কী করছে আর পুরোহিত মশাইকে দেখাচ্ছি, ঠিক আছে। বাবা খুবই ব্যস্ত, বাবা খুবই ব্যস্ত সবাই। আমি রান্নার জোগালি দিচ্ছি। ঠিক আছে, বাবা ওই কাজ করছে আঙ্কেলের সাথে, যে রান্না করছে আঙ্কেল ওনার সাথে। ওনাকে সবাই চিনে গাইস। আমাদের মৃদুল আঙ্কেলের বিয়ে তো দেখালাম সবাইকে। অ্যাকচুয়ালি মৃদুল আঙ্কেল চাকরি করে, কিন্তু মৃদুল আঙ্কেলের পেশা হচ্ছে রান্না। রান্না করতে আঙ্কেল খুবই ভালোবাসে এবং রান্না আঙ্কেলের যে যে খেয়েছে সবাই জানে, আমাদের অনেক ভিউয়ার্স জানে আঙ্কেলের রান্না কেমন হয়। আঙ্কেলের রান্না একদম অসাধারণ। আর এই দেখো গাইস, গাইস এই দেখো মা, দেখেছো দেখেছো গাইস, দুষ্টু রেডি হয়ে গেছে। দুষ্টু তুমি দেখি পুরো রেডি হয়ে গেছো। দুষ্টু খুবই একটা সুন্দর ড্রেস আপ করেছে এবং দুষ্টুকে খুবই সুন্দর লাগছে, দেখেছো। দুষ্টু চুলটা তো সামনের দিকে চলে এসছে তোমার। ক্লিপ দেবে না তুমি চুলে? গাইস দুষ্টুকে কিভাবে কেমন লাগছে কমেন্টে জানাও। দুষ্টুকে সুন্দর লাগছে না এক্সিলেন্ট কী লাগছে দুষ্টুকে একদম কমেন্টে জানাও। দুষ্টু আজকে আমার তরফ থেকে তো দুষ্টু অনেক সুন্দর লাগছে, তো তোমাদের কী লাগছে কমেন্টে জানাও, জানাতে ভুলবে না। দুষ্টু আজকে কি আমাদের বাড়িতে? আজকে আমাদের বাড়িতে হ্যাঁ এসেছে কত না মানে না, আজকে আমাদের বাড়িতে কি দুষ্টু, কি পুজো আজকে আমাদের বাড়িতে? দুর্গা পূজা। হ্যাঁ হ্যাঁ আজকে নবমী হচ্ছে, তো তো শুভ নবমী গাইস। আজকে হচ্ছে বাসন্তী পঞ্চমী, তো দেখাচ্ছি পুরোহিত মশাইয়ের মন্ত্র গাইস। এই দেখো পুরোহিত মশাই মন্ত্র পড়ছে, আর এখানে সবাই আছে, সবাই বসে আছে। ओम जिंग दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम सचंदन पुष्पबिल्लवत्ति भोन सचंदन पुष्पबिल्लवत्ति भो नमः मेतानि सचंदन पुष्पबिल्लवत्तांजलि ओम जिंग सिंह मनोधाय स्वाहा ओम जिंग सिंह नागाय स्वाहा ओम जिंग सिंह गुरुभो स्वाहा ओम जिंग सिंह स्वाहाय स्वाहा ओम जिंग सिंह गणाय स्वाहा ओम चिबिटकानि संयुक्त लाजनि भो नमः चिबिटकानि संयुक्त लाजनि भो नमः एतानि चिबिटकानि संयुक्त लाजानानि सहितविष्टकद्रव्याणि ओम ह्रीं चण्डीके देवीं नीचभयामि स्वाहा ओम ह्रीं चण्डीके देवी इदं शुभकर्णविद्यायै नमः इदं शुभकर्णविद्यायै नमः इदं शुभकर्णविद्यां ओम ह्रीं चण्डीके देवीं नीचभयामि स्वाहा एतानि शुभकर्णफलानि ओम ह्रीं चण्डीके देवीं नीचभयामि स्वाहा इदं शुभकर्णवचनाद्यं नमः वचनाद्यं नमः एतानि वचनानि चण्डिकायै नमः ओम उच्चिष्टां अपि शुचिवापि जश्चाशर्णमस्तदा श्रोद्धिमाप्नोति तस्मै ते इदं पुनराचमनीयकं ओम ह्रीं श्रीं चण्डिकायै नमः ओम स्थानार्थजलाय नमः इदं स्थानार्थजलं ओम ह्रीं श्रीं चण्डिकायै नमः विश्वरूप महानवी ओम ज्ञानं सर्वतो प्रणिपातन्ता सर्वतो So guys, meet my friend for love. Oh, इधर अनंग लोग भी आ गया, handsome boy अनंग लोग भी आ गया और देखिए কেমন আছে ভাই? লাইভে খুব ও कैसे लाइफ चलती? চলে এসেছে গাইজ, এটা ফানি সিন হয়ে গেছে।
এই মানুষটাকে তো ভুলে যেও না আমাদের লাইভ করেছিলাম আমরা ক্রিকেটকে নিয়ে। গাইস অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে আর যুগের এখনো নির্মাণ হয়ে গেছে, ঠিক আছে। অনেকটা সুন্দরই লাগছে, পুরো সুন্দর লাগছে। আর এই আমাদের ঠাকুর, সবাই একটু নমস্কার করে দিও ঠাকুরকে, আর ঠাকুর সবাইকে আশীর্বাদ দিয়ে দিবে, কারণ ঠাকুর তো সবাই জন্য, ঠিক আছে। ভাই দুইজন পায়েস লাভার গাইস। ভাই আমার খাওয়া শেষ ভাই। গাইস মানব এসে গেছে আর এদিকে একাগ্র আর এদিকে দেবার্গ ভাই। তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা তো আসলে আজকে আমি কাজে ছিলাম, এর জন্য লেটে এসেছি। আঙ্কেল গাইস, আঙ্কেল কাজে ছিল তাই একটু লেট করে এসেছে আঙ্কেল। এখন বাজছে 5:31, মানে 5:31 বাজে এখন। আর দেখাচ্ছি পুজো পুরো কমপ্লিট, মানুষেরও আসবে রাত্রে। হ্যালো গাইস, আর এক্ষুনি বাজে রাত্রে 11:30, ঠিক আছে। আর মিডলে ব্লগটা বানাতে পারিনি কারণ সবাই এসেছিল, তাই ওদেরকে টাইম দিয়েছি। কারণ ব্লগিংয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি, আর ফ্যামিলি আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি, ঠিক আছে। স্যার ওরা এসেছিলো আর স্যারদের সামনে তো একটু মেনটেন রাখতে হবে, ঠিক আছে। তো ভিডিও আর বানাইনি তখন। আর এরপরে পড়তে চলে গিয়েছিলাম কারণ আমার 30 তারিখ তো পরীক্ষা আছে, হিস্ট্রি পরীক্ষা। কারণ না বললে তো পরীক্ষা ভালো হবে না, ঠিক আছে। তো দাদাভাই এসেছিলো, দাদাভাইকে নিয়ে অনেকেদের বাড়ি চলে গেছি, ঠিক আছে। তো দেখা হচ্ছে আরও একটা কোনো ভালো ভিডিওতে। তো আজকের জন্য গুড নাইট গাইস, আর দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন একটা ভিডিওতে। টাটা।